বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইইউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান আন্দোলনে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়নের ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ৩১ জুলাই বুধবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান পরিস্থিতির আলোকে আলোচনাটি স্থগিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্ব সরব রয়েছে, প্রতিক্রিয়া দেখিয়েছে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে খোলা চিঠি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ পর্যায় থেকে। জানা গেছে, অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের ২৫ অক্টোবর ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে নতুন আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেয়। ব্রাসেলসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ৪০ কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয়। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন ও দেশের বিদ্যুৎ খাতের পরিবেশসম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা। এছাড়া আরও ৫টি ক্ষেত্রে সহযোগিতা বাবদ ৭ কোটি ইউরোর চুক্তিও সই করা হয়। ওই ৫টি ক্ষেত্রের হল শিক্ষা শোভন কাজ, পরিবেশসম্মত নির্মাণ শিল্প, গভর্নেন্স ও জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ। ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে জোসেফ বোরেল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ২৭ জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাম টানতে পারছে না সরকার। নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখলেও আন্দোলনের গতিতে ভাটা পড়েনি। কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য সমন্বয়করা প্রতিদিনই কর্মসূচি ঘোষণা করছেন। মাঠে কর্মসূচি পালনে তাদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যুক্ত হচ্ছেন। সর্বশেষ বৈষম্য বিরোধীর আন্দোলনের মাঠে নেমেছেন দেশের জনপ্রিয় শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান। বুধবার তিনি এক সভায় যোগদান করে ছাত্র বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের জন্য সরাসরি সরকারকে দায়ী করেছেন। তিনি বর্তমান সরকারের পদত্যাগের দাবিও জানান।